হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ মোকবের। দেশটির সাংবিধানিক নিয়ম অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এমনটাই জানিয়েছেন। এদিকে এমন সিদ্ধান্তে অনেকে মনেই প্রশ্ন জেগেছে ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হতে যাওয়া কেই মোহাম্মদ মোকবার। মোকবারের জন্ম 1955 সালের 1 সেপ্টেম্বর ইরানের দক্ষিণাঞ্চল প্রদেশ ডেজবুর শহরে। আন্তর্জাতিক আইনে পিএইচডি ডিগ্রিধারী এই নেতা অত্যন্ত চৌকস ও অভিজ্ঞ ব্যবস্থাপক হিসেবে পরিচিত। তিনি ইরানের রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। প্রেসিডেন্ট রাইসির মতো মোকবেরকেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়। 2021 সালের আগস্টে ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মোকবরকে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট করা হয়। এর আগে তিনি সর্বোচ্চ নেতা খামেনির আদেশ কার্যকর করার জন্য গঠিত সেদাত নামের একটি প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে টানা 14 বছর দায়িত্ব পালন করেছেন। গত অক্টোবরে মোহাম্মদ মোকবেরের নেতৃত্বে মস্কো সফরে গিয়েছিল ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সেই সফরে রাশিয়ার কাছে ইরানের বিখ্যাত সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বিক্রির জন্য চুক্তি হয়েছিল মস্কো ও তেহরানের মধ্যে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মোহাম্মদ মোকবারের নজরদারিতে সিদাত করোনার নিজস্ব টিকা কোভিরান বারাকাত তৈরির কাজ এগিয়ে নিয়েছিল, যদিও এই টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এর আগে শনিবার পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহ হিয়ান সহ কয়েকজন সঙ্গীকে নিয়ে আজারবাইজান সফরে যান ইরানের প্রেসিডেন্ট রাইসি। রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশে যৌথভাবে একটি নির্মিত বাঁধ উদ্বোধন করেন তিনি। সেখান থেকে ফেরার পথে জোলফা এলাকায় দুর্গম পাহাড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার প্রায় 16 ঘন্টা পর উদ্ধার করা হয় তাদের মরদেহ। মেজবা রহমান, মোহনা ডিজিটাল।